হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব গ্যাসের আচরণের বিভিন্ন এমসিকিউ কোশ্চেন নিয়ে। ক্লাস 10-এর এই গ্যাসের আচরণের এমসিকিউ কোশ্চেন নিয়ে যাদের খুব সমস্যা তারা এই ভিডিওটি দেখতে পারো। এবং তোমাদের যাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারটি পড়া হয়ে গেছে তাদের এই প্র্যাকটিসের জন্য ভিডিওটি দেখলে খুব ভালো হবে। তো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? অ্যাকচুয়ালি পিভি সমান এনআরটি। এখানে সব অপশানে আরটি দেওয়া আছে, এই বিভিন্ন অপশানে ভিন্ন ভিন্ন এন এর মান দেওয়া আছে। আমরা সবাই জানি এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এই 11.2 লিটার গ্যাসকে যদি আমি 22.4 দিয়ে ডিভাইড করি তাহলে 1/2 অর্থাৎ 0.5 অ্যান্সারটা পাওয়া যাবে। অর্থাৎ 11.2 লিটার কোনো গ্যাসের 11.2 লিটার মোল সংখ্যাকে বের করার জন্য 22.4 দিয়ে ডিভাইড করতে হবে। এটা ডিভাইড করলে আমরা যদি ভাগ করি তাহলে 1/2 পাবো। 1/2 মানে কত? 0.5, অর্থাৎ অপশন সিটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি চাপের এসআই একক? চাপ সমান, আমরা সবাই জানি যে চাপ পি সমান হচ্ছে এফ বাই হচ্ছে এ, অর্থাৎ বলের একক বাই ক্ষেত্রফলের একক। এখানে বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তো এই অপশন বিটাই হচ্ছে সঠিক উত্তর। যদি নিউটন বাই মিটার স্কোয়ার হয় তো মিটার স্কোয়ার উপরে উঠলে মিটারের উপর মাইনাস পড়ে যাবে, অর্থাৎ নিউটন মিটার টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি বলছে না, যে উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়। আমরা সবাই জানি যে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়। পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, যেটা কেলভিন স্কেলে হয় 0 কেলভিন। কেলভিন স্কেলে কত হয় না, কেলভিন স্কেলে এর মানটা হয়ে যায় 0 কেলভিন। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। বেলুন ফোটানোর সময় কোন রাশিটির পরিবর্তন হয় বলে বয়েল সূত্র প্রযোজ্য হয় না? দেখো, বেলুন ফোটানোর সময় আমরা বাইরে থেকে গ্যাসকে ভেতরে প্রবেশ করি, অর্থাৎ ভর পরিবর্তিত হয়। আমরা জানি বয়েলের সূত্রে ভর হচ্ছে ধ্রুবক রাশি, যেহেতু ওই বেলুন ফোটানোর সময় ভর পরিবর্তিত হয় তাই এই ক্ষেত্রে বয়েল সূত্রটি প্রযোজ্য হয় না। প্রদত্ত কোনটি চার্লসের সূত্রের ভি ক্যাপিটালটি লেখচিত্র? আমরা সবাই জানি যে গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, আর যেহেতু সমানুপাতিক তাই একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, অর্থাৎ অপশন এটাই হচ্ছে সঠিক উত্তর। আর অপশন ডিটা সঠিক উত্তর হতো কখন? যখন ভি স্মল টি হতো। ভি স্মল টি হলে কিন্তু এই অপশন ডিটা সঠিক উত্তর হতো, কিন্তু এইটা ভি ক্যাপিটাল টি অর্থাৎ আয়তন সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক হচ্ছে সবসময় মূল বিন্দুগামী সরল রেখা। চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশিটি কি? চার্লস ও বয়েল উভয় সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর। গ্যাসের ভরটা হচ্ছে উভয় সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর। স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের পি বনাম 1/v লেখচিত্রটির প্রকৃতি কি হবে? দেখো, আমরা সবাই জানি যে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/v। এটাকে ঘুরিয়ে পি প্রপোর্শনাল টু 1/v লেখা যায়। পি এবং 1/v যেহেতু পরস্পর সমানুপাতিক তাই এটি মূল বিন্দুগামী সরলরেখা হতে পারে, সরল রৈখিক। অপশন ডিটাই হচ্ছে সঠিক উত্তর। নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ পি বনাম আয়তন ভি লেখচিত্রটি কোনটি? নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ পি ও আয়তন ভি এর লেখচিত্রটি হবে না সমপরাবৃত্তাকার। অপশন ডিটাই হচ্ছে সঠিক উত্তর। কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম 1/p লেখচিত্রের প্রকৃতি হবে। আমরা একটু আগে যে পি বনাম 1/v যে লেখচিত্রটা দেখলাম, পি বনাম 1/v,
সেটা যেরকম সরলরৈখিক মূল বিন্দু সরলরেখা ছিল, ঠিক তেমনি ভি বনাম 1/পিও কী হবে, পরস্পর সমানুপাতিক, তাই ওটা মূল বিন্দুগামী সরলরেখাই হবে। মূল বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ বনাম আয়তন ভি লেখচিত্রটি অবশ্যই আমরা একটু আগেই দেখলাম যে সমপরাবৃত্তাকার হবে। কোশ্চেনটা রিপিট হয়ে গেছে এখানে। পিভি ইকুয়াল টু আরটি সমীকরণে এসআই পদ্ধতিতে পিভি এর মান কত? আমরা সব কোশ্চেন দেখা আছে যে পিভি সমান হচ্ছে আরটি, তাহলে আর এর মান হচ্ছে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, আর টিটা হচ্ছে উষ্ণতা, যেটা কেলভিন গুণ হয়ে যাবে, তাই এই কেলভিন আর কেলভিন এটা উঠে গিয়ে থাকবে কি জুল মোল ইনভার্স, তো জুল মোল ইনভার্সটা হচ্ছে সঠিক উত্তর। প্রদত্ত কোনটি চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র? ভিটি লেখচিত্র হচ্ছে তোমার মূল বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ একটু আগে আমরা দেখলাম যেটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। এসটিপি বলতে যে উচ্চতা বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যায়। এসটিপি কথার অর্থ হচ্ছে, এসটিপি বলতে যে উষ্ণতাকে বোঝায়, টিতে বোঝায় তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস কেলভিন স্কেলে প্রকাশ করলে হয় 273 কেলভিন, মানে সেলসিয়াস সঙ্গে 273 যোগ করলেই তো আমরা কেলভিনের পার্ট পাই, তো 0 সঙ্গে 273 যোগ করলে 273ই হবে, তো 273 কেলভিন। তো আজকাল ভিডিওর লাস্ট কোশ্চেন, স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্কটি হলো। স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক, দেখো চাপে আমরা সবাই জানি যে ভি প্রপোর্শনাল টু 1/পি। আবার আমরা এটা জানি যে ডি প্রপোর্শনাল, ঘনত্ব প্রপোর্শনাল টু 1/ভি, বা এখান থেকে এটা লেখা যায় যে ভি প্রপোর্শনাল টু হচ্ছে 1/ডি। এবার এইটার সঙ্গে এই সমীকরণের সঙ্গে এই সমীকরণ যদি তুলনা করি, তাহলে এদিকেও ভি এদিকেও ভি, তাহলে কী পাবো 1/পি প্রপোর্শনাল টু 1/ডি। যদি উল্টে দিই তাহলে কী হয়ে যাবে পি প্রপোর্শনাল টু ডি, অর্থাৎ তোমার চাপের সঙ্গে ঘনত্ব পরস্পর সমানুপাতিক সম্পর্ক। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। এরকম বিভিন্ন অধ্যায়ের কোশ্চেন পেতে এবং বিভিন্ন অধ্যায়ের কনসেপচুয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।